মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় 11 বছর পর মালয়েশিয়ান কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর এটি। সংক্ষিপ্ত হলেও এই সফরটি কয়েকটি দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। তার সফরে রাজনীতি, অর্থনীতি ও শ্রমবাজার ইস্যু গুরুত্ব পেয়েছে। কূটনৈতিক সূত্রে জানা যায়, শ্রমবাজার ইস্যুতে মালয়েশিয়ার চাওয়া আর বাংলাদেশের চাওয়া একই রকম। মালয়েশিয়ার কর্মী প্রয়োজন আর বাংলাদেশের হাতে কর্মী আছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। এই দুইটাকে মিলিয়ে যেন স্বচ্ছ উপায়ে কাজে লাগানো যায় সেই ব্যাপারে গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়। ঢাকার জ্যেষ্ঠ এক কূটনীতিক কালবেলাকে জানান, সফরে বৈঠকগুলোতে অর্থনৈতিক ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগের বিষয়গুলো উঠে আসে। মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য আরও বাড়ানোর সুযোগ আছে। এছাড়া শিক্ষা, প্রযুক্তি এবং মানব সম্পদ উন্নয়ন, উচ্চ শিক্ষা সহযোগিতা, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থের সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো গুরুত্ব পায়। বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, ঢাকায় তার পুরনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে তিনি খুবই খুশি। বৈঠকে অধ্যাপক ইউনূস ছাত্র নেতৃত্বাধীন বিপ্লব, ছাত্র জনগণের আত্মত্যাগ এবং বিগত সরকারের সংগঠিত গণহত্যা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং এর নেতাদের সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক নিয়েও কথা বলেন। দুই নেতা তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের নিদর্শন হিসেবে একই গাড়িতে চড়ে দ্বিপক্ষীয় বৈঠকের ভেন্যুতে যান। এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শুক্রবার দুপুর 2টার দিকে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন। অমিত হাসান রবিন, কালবেলা।